नमस्कार, मैं अमर कुमार। आप देख रहे हैं मिरर मीडिया। बंगाल एक्सप्रेस में आपका स्वागत है। बढ़ते हैं सुर्खियों की ओर। पूर्व बर्दवान में तृणमूल कांग्रेस के बीच संघर्ष जारी। समर्थकों के बीच हुई झड़प के बाद इलाके में फैला तनाव। कांगसा में सड़क दुर्घटना में 4 लोग घायल। कार बेकाबू होकर लॉरी से टकराई। कांगसा में त्रिलोकचंदपुर गांव में मिला शव। मानसिक अवसाद बताया जा रहा मौत का कारण। दुर्गापुर में एसी और इलेक्ट्रिक बसों का संचालन शुरू। दक्षिण बंगाल राज्य परिवहन निगम ने की पहल। कांगसा की 4 किशोरियों ने चेन्नई में कमाया नाम। कबड्डी खेलने के दौरान मिला सम्मान। अब खबरें विस्तार से। पूर्व बर्दवान के मोंटेश्वर के तृणमूल कांग्रेस के बीच संघर्ष एक बार फिर सामने आया। शनिवार को मंत्री सिद्दीकुल्ला चौधरी और मोंटेश्वर पंचायत समिति के अध्यक्ष अहमद हुसैन शेख के समर्थकों के बीच हुई झड़प के बाद इलाके में तनाव फैल गया है। इस घटना में घायल एक व्यक्ति को पुलिस ने बचाकर बर्दवान मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया। घटना की शुरुआत मंत्री गुट के सदस्य और मोंटेश्वर पंचायत समिति के खाद्य अधिकारी लालन शेख की पिटाई से हुई। आरोप है कि अहमद हुसैन गुट के सदस्यों ने उन्हें जमुना इलाके में ईसना गांव से उठाया और उनकी पिटाई की। इसके बाद मोंटेश्वर थाना पुलिस ने लालन शेख को बचाया और उसे मोंटेश्वर स्वास्थ्य केंद्र लेकर गए। वहां हालत बिगड़ने पर बर्दवान अस्पताल भेजा गया। आरोप है कि मंत्री गुट के लोगों ने अहमद हुसैन के एक सदस्य साबिर अहमद की भी पिटाई की। घायल साबिर को बर्दवान मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया। বলতে আমরা এটা বলবো যে আমরা এটা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আগেই বলেছিলাম। যখন 11 সালে আমাদের উপর প্রথম আক্রমণ হয়েছিল আমরা বলেছিলাম আমাদের উপর আক্রমণ হবে, আমাদের কর্মীরা আক্রান্ত হবে, এরপরে গণতান্ত্রিক মানুষ আক্রান্ত হবে এবং পরবর্তী ক্ষেত্রে ওদের নিজেদের মধ্যেই নিজেরা আক্রমণ করবে, একে অপরকে মারবে, ধরবে। এটা আমরা অনেক আগেই বলেছিলাম। তা আজকে ঘটছেও তাই, যে যখন হচ্ছে এখন বর্তমানে ওদের যে হচ্ছে দুর্নীতি যে জায়গায় পৌঁছেছে, সেই দুর্নীতির আজকে টাকা পয়সা ভাগ বকরা এসব নিয়ে মারামারি হচ্ছে। তো কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে ওই আপনার কুলুটে যে সমবায় সমিতি আছে, সেই সমবায় সমিতির যিনি সম্পাদক ছিলেন তিনি প্রায় কোটি টাকার হচ্ছে দুর্নীতিতে ফেঁসেছে। তাকে হচ্ছে গ্রামের মানুষ অর্থাৎ যারা তথাকথিত সৎ বলে নিজেদের পরিচয় দিয়েছিল একটা অংশ, তারা হচ্ছে তাকে গ্রাম ছাড়া করে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে যারা মুখর হয়েছিল যে হচ্ছে সম্পাদক 1.5 কোটি টাকা প্রায় আত্মসাৎ করেছে, তারাই গত হচ্ছে কয়েকদিন আগে মিড ডে মিলের চাল, অর্থাৎ ওইখানে আপনার সমবায় সমিতিতে মিড ডে মিলের চাল গোটা ব্লকে স্কুলগুলোই বিলি হয়, সেই মিড ডে মিলের চাল গরিব অর্থাৎ যারা খায় শিশুদের চাল তারা চুরি করে হচ্ছে কার্যত বিক্রি করেছে। আর একটা গ্রুপ ধরে নিজেদের মধ্যে হচ্ছে গোলমাল হচ্ছে একে অপরের মধ্যে হচ্ছে মারামারি। এবং এতে আমরা আশ্চর্য হব না, দেখা যাচ্ছে যে গ্রুপটা নিজেদের সৎ বলে পরিচয় দিতে চেয়েছিল যে সম্পাদক টাকা চুরি করেছে, সেই গ্রুপটাই হচ্ছে আজকে চোরের দায়ে তারা হচ্ছে নিজেদেরকে ওই সাধারণ মানুষ এটা হচ্ছে মুখর হয়েছে। এখন দেখছি যে যাদের চোর বলছে তারা তাদের পক্ষেই একটা বড় অংশ তাদেরকে সাপোর্ট করছে। এখন এইটা হবে এটা আমরা জানি। এবং তৃণমূল কংগ্রেসের এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসের এটা হচ্ছে একটা অঙ্গের ভূষণ, অর্থাৎ দুর্নীতিটাই এদের
হচ্ছে আসল কাজ। এরা দুর্নীতি করতে চায় এবং দুর্নীতিতে আমরা হচ্ছে দেখছি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে এবং শুধু এই দুর্নীতিকে কেন্দ্র করে খুনোখুনি হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে যখন যাচ্ছি তখন একটা জিনিসই তারা বলতে চাইছে যে এই দুর্নীতিগ্রস্তদের হটাতে হবে। তৃণমূলের ঝামেলা তো লেগেই থাকে। তৃণমূল মানি চোর, তৃণমূল মানি সিন্ডিকেট, তৃণমূল মানি তোলাবাজি। কারণ ওদের তোলাবাজি করার জন্য ওদের দাঙ্গা লেগেই আছে। আপনারাও জানেন, মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন, আমরা দেখেছি, ভারতবর্ষের সমস্ত মানুষ দেখেছি, তথা পশ্চিমবাংলার মানুষ, মন্তেশ্বরের মানুষ, যে এখানের যিনি এমএলএ আছেন এবং ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব একটা গোষ্ঠী, এবং এখানে পঞ্চায়েত সমিতি আহমেদ হোসেন সভাপতি, ওনার একটা গোষ্ঠী, ওনাদের ভাগ বটনা নিয়ে অনবরত লেগেই আছে। এ কবে শেষ হবে ওনারাই জানেন। কিন্তু মন্তেশ্বরের মানুষ সব তৈরি হয়ে আছে, ওনাদের শেষ 26 সালেই বুঝিয়ে দেবে। কারণ ওদের দাঙ্গা দাঙ্গি খুনোখুনি ওটা নতুন কিছু নয়। তৃণমূল মানি দাঙ্গা, তৃণমূল মানি সিন্ডিকেট, তৃণমূল মানি চোর, তোলাবাজি, যেটা না বলবো সেটাই তৃণমূল রাগ করবে। তো দাঙ্গা শুধু কুলুটে নয়, দাঙ্গা কুলুটেও গতকাল থেকে চলছে। এবং আমি খবর পেলাম জামনা অঞ্চলে লালন, তৃণমূলের একজন লিডার, এবং সাবিক, তারাও নাকি অ্যারেস্ট হয়েছে এবং বেশ কিছু মারপিট হয়ে মন্তেশ্বর এফআইআর করে বর্ধমানেও মানে ভর্তি আছে। এগুলো ওদের চলবে, ওদের কালচার। কারণ আপনারা জানেন, আজকে 1 বছর অতিক্রম হতে চলল, অভয়ার বিচার পেল না। কারণ তৃণমূল হচ্ছে মানুষের গণতন্ত্রকে শেষ করে, গরিব মানুষের খাবার চুরি করে, শিক্ষকদের চাকরি কেড়ে নিল। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে পথে হাহাকার করছে। আর ওরা গরিব মানুষের আহার, শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থান সমস্ত থেকে বঞ্চিত করেছে। তাই আমরা চাই এই 26 সালে ওনাদেরকে বিদায় ঘণ্টা বাজাবো। আর তৃণমূলের কথা আমরা যত কম বলবো ততই राज्यवासी काछे। कांगसा में सड़क दुर्घटना में 4 लोग गंभीर रूप से घायल हो गए। यह घटना शनिवार रात की है। दरअसल NH-19 पर कांगसा के बंसकोपा टोल प्लाजा के पास घटना हुई है। दुर्घटना की खबर मिलने पर कांगसा थाने की पुलिस मौके पर पहुंची और घायलों को राजबांध स्थित एक निजी अस्पताल में भर्ती कराया। पुलिस सूत्रों के अनुसार छोटी कार बेकाबू होकर लॉरी से टकरा गई। कार में कुल 4 लोग सवार थे, वे सभी घायल हो गए। दुर्घटना के कारण कुछ देर के लिए यातायात भी बाधित हो गया था। कांगसा के त्रिलोकचंदपुर गांव में एक व्यक्ति का शव उसके घर से गौशाला से लटकता हुआ मिलने से हड़कंप मच गया। मृतक की पहचान समर मंडल के रूप में हुई है। वह त्रिलोकचंदपुर गांव का निवासी है। शव को कांगसा पुलिस ने रविवार को पोस्टमार्टम के लिए उप जिला अस्पताल के मुर्दाघर में भेज दिया। पारिवारिक सूत्रों के अनुसार वह शनिवार दोपहर घर से निकला और गौशाला में गया। जब वह काफ़ी देर तक बाहर नहीं आया तो परिवार के सदस्यों ने झांका तो उसका शव लटकता हुआ पाया गया। उसे जल्दी से नीचे उतारकर पानागर ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र ले जाया गया, जहां अस्पताल के डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। जब पुलिस को सूचित किया गया तो कांगसा पुलिस मौके पर पहुंची, शव को बरामद किया और रविवार को शव को पोस्टमार्टम के लिए उप जिला अस्पताल भेज दिया। हालांकि मौत का कारण अभी तक पता नहीं चल सका है, लेकिन परिवार के सदस्यों का कहना है कि यह मानसिक अवसाद के कारण से गुजर रहा था। घटना का भी कारण हो सकता है वही हो। दुर्गापुर शहर में AC बस सेवा शुरू हो गई है। शनिवार को दक्षिण बंगाल राज्य परिवहन निगम की 5 CNG और 2 इलेक्ट्रिक बसों का उद्घाटन किया गया। इस अवसर पर पंचायत सहकारिता मंत्री प्रदीप मजूमदार, दक्षिण बंगाल राज्य परिवहन निगम के अध्यक्ष सुभाष मंडल, ADD के अध्यक्ष कावी दत्ता, दुर्गापुर नगर निगम प्रशासनिक बोर्ड के अध्यक्ष अनिदिता मुखर्जी, दुर्गापुर के SDO डॉक्टर सौरभ चटर्जी, SBSTC के MD और SBSTC के सभी अधिकारी उपस्थित थे। उद्घाटन समारोह के साथ ही
सफल कार्यकर्ताओं को राखी बांधकर मित्रता और एकजुटता का बंधन भी स्थापित किया गया। পূর্ণ দিনে এখানে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই বিশেষ দিনে অনেক দিনের আশা দুর্গাপুরবাসীর আবার যাতে রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার যে এখানে গণপরিবহন আছে তা যেন দুর্গাপুরবাসীর দুর্গাপুর শহরের ভেতরে যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করে এবং এই আশা আজকে পূর্ণ হলো। আমাদের দুর্গাপুর পৌর নিগম এবং আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের যৌথ উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং ওনার অনুমোদনে আজকে আমরা দুটি শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস এখানে দুর্গাপুর শহরবাসীদের জন্য আমরা পেলাম উপহার। এটা খালি দুর্গাপুরের ভেতরেই ঘুরবে, বিভিন্ন যেসব বিশেষ জায়গা রয়েছে স্টেশন থেকে শুরু করে হাসপাতাল, মূল মহাবিদ্যালয়গুলো, বিদ্যালয়, বিভিন্ন রুটে যাতে পরিবহন ব্যবস্থা আরো। कांसा के सुदूर गांव की 4 किशोरियां चेन्नई कबड्डी खेलने गई थी। हालांकि उनकी टीम वहां जीत नहीं पाई, लेकिन कांसा के पानागढ़ बाजार स्थित पलास डांगा गांव के लोग राष्ट्र स्तर पर खेलने का मौका पाकर खुश हैं। गांव के एक गरीब परिवार की 4 किशोरियों को 14 सदस्यीय महिला कबड्डी टीम में खेलने का मौका मिला था। उनके गांव के कुछ युवकों ने उन्हें खेलने के लिए प्रोत्साहित किया था। बाद में चारों किशोरियों को बंगाल की ओर से राष्ट्रीय स्तर पर खेलने का मौका मिला। चेन्नई से लौटने के बाद चारों किशोरियों की खबर पूरे गांव में फैल गई। पानागढ़ के ग्रामीणों ने पहल करते हुए उनका और बाकी किशोरियों का खेलों में स्वागत किया। इसके अलावा हर किसी को एक पौधा दिया गया। इससे उनमें छोटी उम्र से ही खेलने और पेड़ लगाने का उत्साह बढ़ेगा। हम लोग 1 तारीख को गए, फिर वहाँ पर 6 तारीख को खेला हुआ था। उसके बाद हम लोग 7 तारीख को वहाँ से लेकर 8 तारीख को लेकर गए, फिर यहाँ कल पहुँचे। कितना टीम था वहाँ पर टीम सिर्फ कबड्डी टीम 6-7 तो क्या एक्सपीरियंस क्या हुआ? बहुत अच्छा लगा हम लोग वहाँ पर खेलकर। আজকে অনুষ্ঠান ছিল সম্বর্ধনা। বাচ্চাগুলো আন্ডার 14 চেন্নাইতে খেলে এসেছে, তাদের জন্য উৎসাহ করার জন্য একটা প্রোগ্রাম রেখেছিলাম, যাতে আগামী দিনে এরা মোবাইলকে ছেড়ে খেলাধুলার দিকে আগ্রহটা হয়। ওই জন্য আজকে একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছিলাম। রাখি পূর্ণিমার দিন এদের বাড়িতে ভাইদেরকে রাখি বেঁধে দিত, সেটা আজকে একটু সাইডে করে এই প্রোগ্রামটা রাখলাম। কতটা খুশি সবাই? অনেক, খুব খুব খুশি। আমার গ্রাম সব থেকে একটা হিস্ট্রি হয়ে গেল, পলাশডাঙ্গা গ্রামে একটা ইতিহাস, যারা মেয়েরা একটা গড়ে দেখালো ন্যাশনাল একটা চারটিখানি ব্যাপার না, বহুত একটা পর্যায়ে খেলা। সাথে সাথে বৃক্ষরোপণ করলেন? হ্যাঁ, আমরা বৃক্ষরোপণ করলাম। আগামী দিনে যে আমাদের যে তাপ, যে প্রাকৃতিক যে ক্ষতি হচ্ছে, তার জন্য আমরা বৃক্ষরোপণ করলাম এবং সূচনা দিলাম যে আগামী দিনে সবাইকে বাড়িতে একটা গাছ লাগানোর দরকার। এলাকার মানুষকে কি বার্তা দিলেন? বার্তা দিলাম যে মেয়েরা তো এখন সব জিনিসে প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে। আমাদের কদিন আগে সিন্দুর একটা অপারেশন হয়েছিল, তার মধ্যে মেয়েরাই গিয়ে ওটাকে পার্টিসিপেট করেছিল। তার জন্য আমরা চাই আমাদের গ্রাম থেকে মেয়েগুলো উঠে আসুক এবং সবার আগে স্থান গ্রহণ করুক। আগামী দিনে কর্মসূচি কালকে আমাদের আন্ডার 14 স্কুল গেম আছে, সেখানে সিলেকশন আছে, সেখানে আমরা কালকে যাব। এখন এই গ্রাম থেকে আর বাচ্চা মেয়েরা এরা আর ন্যাশনাল লেভেলে খেলতে গেছিল চেন্নাই, আর সেখান থেকে তারা খেলায় অংশগ্রহণ করে ফিরেছে। তাই তাদের উৎসাহ বর্ধনের জন্য একটা ছোট্ট তাদের সাথে বসে একটা আলোচনা সভা এবং তাদেরকে উৎসাহিত করার একটা ছোট্ট কার্যক্রম। এটা কেন আজকে এই বাচ্চারা যদি উৎসাহিত হয় এবং দেশ জুড়ে জায়গায় জায়গায় যখন গ্রামীণ স্তরের বাচ্চারা খেলতে যাবে, তো নিশ্চিত তাদের যেমনি শরীরচর্চা হবে তেমনি এলাকার আর মাথাটা উঁচু হবে। তাই তাদেরকে প্रोत्साहित করা।
बंगाल एक्सप्रेस में आज के लिए इतना ही। देखते रहिए मिरर मीडिया।